হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এই বর্ষায় চিংড়ি মাছের এই লোভনীয় ভর্তা দারুণ লাগবে খেতে। তো আপনারা কে কে বানিয়ে খেয়েছেন আমি জানি না, আমি আমার মতো করে ট্রাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই ভর্তা রেসিপিতে প্রথমেই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। ভর্তা রেসিপি সবসময় সর্ষের তেল দিয়েই ভালো লাগে। তাতে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে, দিয়ে দিলাম 6 কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা। তো এগুলো একটু তেলে জাস্ট টস করে নেব। এর সাথে দিয়ে দেব চিংড়ি মাছ। এটাকে একটুখানি জাস্ট টস মতো করে নিতে হবে, যাতে এটা পেস্ট করলে খেতে ভালো লাগে এবং কাঁচা গন্ধটাও যাতে না ছাড়ে। তো এটা আমি সমস্ত কিছু উপকরণ আমার ভর্তায় যা যা লাগবে তাই দিয়ে আমি এটাকে একটা চাপা দিয়ে দেবো, যাতে হালকা হালকা সিদ্ধ মতো হয়ে যায়। তাতে এটা পেস্ট করতে কী হবে, আমার সুবিধা হবে। আর চিংড়ি মাছে যে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেটাও ছাড়বে না। তো আপনারা চাইলে কাঁচাও করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন। সত্যি বলছি, এই ভর্তাটার টেস্ট অসাধারণ, অতুলনীয় হয়েছিল। তো দেখুন এখানে আমার এগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি এটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, সমস্ত জিনিসটা দিয়ে দিলাম। এতে আর কোনো জল দেবো না, এই যে একটুখানি জল এতেই পেস্ট হয়ে যাবে, এতে আর কিচ্ছু লাগবে না, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর আমি পেস্ট করব। এতে দিয়ে দিলাম 2 চামচ মতো, ছোটো চামচের একদম 2 চামচ মতো সর্ষে। সর্ষেটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এর সাথে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে সর্ষেটা দেওয়ার জন্য যে পেস্টটা হবে সেটা যাতে তেতো না হয়। তো সেই কারণে নুনটা অবশ্যই দিতে হবে। আর সর্ষেটা যদি আপনারা মনে করেন যে না সর্ষেটা প্রয়োজন নেই, নাও দিতে পারেন, অসুবিধার কিচ্ছু হবে না। তো দেখুন এখানে আমার একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপরে আমি সেটা ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম, ওতে আর কোনো কিন্তু আমি তেল দিইনি এখন অবধি। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে এতে দিয়ে দিলাম একটুখানি 2-4টে দানা চিনি। এরপরে যে নুনটা দিয়েছিলাম সেই পরিমাণটা বুঝে আর একটু নুন দিয়ে দিলাম। দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতেও কালার সুন্দর আসার জন্যেই বেশ মানে ভর্তাটা বেশ সুন্দর একটা কালার আসবে। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আপনাদের যদি মনে হয় যে পছন্দ নয় তো না দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেবেন, তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতেও টেস্টি টেস্টি লাগবে। তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম পুরো মিক্সড করে নেব, মশলার সাথে ভাজা ভাজা করে নেব। তো দেখুন এখানে আমার একদম ভাজা ভাজা বেশ সুন্দর হয়ে আসছে। এরপরে এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা দেবেন, যদি না মনে করেন নাও দিতে পারেন, এখানে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তো বাটারটা দিলে একটা একটা সুন্দর একটা স্মেল আসছে। আর খেতেও যারা বাটার খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাটার অথবা ঘি দিতে পারেন। তো আমি 1 চামচ বাটার দিলাম। আর দেখুন ভর্তা একদম নাড়তে 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 যখন দেখবেন কড়ার গা থেকে ছেড়ে আসছে, তখন জানবেন যে ভর্তা হয়ে গেছে রেডি। তার আগে কিন্তু হবে না, তার আগে নামালে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। তাই দেখুন এখানে আমি ভালো করে নাড়াচাড়া না করে বাটারটাকে একদম ভর্তার যে মিক্সচারটা তার মধ্যে মিশিয়ে দিলাম। একদম হয়ে আসার আগে একটু কাঁচা পেঁয়াজ দেবেন। কাঁচা পেঁয়াজটা দিলে কী হয়, বেশ সুন্দর একটা স্মেল ছাড়ে আর খেতেও ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কাঁচা পেঁয়াজটা স্কিপ করেও যেতে পারেন, কারণ অনেকেই আছেন যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। তাই আমি একটু নামানোর আগে একদম বেশিক্ষণ এটা কাঁচা পেঁয়াজটা দিয়ে নাড়লে কিন্তু ভালো লাগবে না, পেঁয়াজটা তাহলে ওই মশলার মধ্যে ভাজা ভাজা মতো হয়ে যাবে। তাই কাঁচা পেঁয়াজটা নামানোর কিছুক্ষণ আগে, জাস্ট 5 মিনিট আগে কি 2 মিনিট আগে দিয়ে নাড়াচাড়া করে নামাতে হবে। এই যে দেখুন ভর্তা আমার রেডি হয়ে গেছে, একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে চলে এসেছে। এত টেস্টি হয়েছিল এই ভর্তাটা, মানে নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই,
খুব খুব ভালো লাগবে, এত সুন্দর হয়েছিল। তো আমার বাড়ির সবাইও খেয়ে খুব প্রশংসা করেছে, এত সুন্দর একটা রেসিপি। আমিও এই প্রথম বানালাম, জানতাম না যে কীরকম হবে, শুধুমাত্র জাস্ট নিজের আইডিয়াতে বানিয়ে ফেলেছিলাম। তো এই কারণেই বলছি যে ভর্তাটা সত্যি কথাই বলছি যে খুব টেস্টি হয়েছে, প্রথম বানিয়েছি বলেই বলছি, খুবই টেস্টি হয়েছে। আর খেতেও খুব সুস্বাদু, গরম ভাতের সাথে একদম জাস্ট ফাটাফাটি। তো এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নেব। তো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই অবধি। রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকলে একবার বাড়িতে ট্রাই করবেন। আর নামানোর পর আমি 1 চামচ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই রাখলাম, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।